আমারে শাস্তি দেওয়ার কথা ভাইবা এখন যে নিজের সন্তান আদর দেখায়, যারে আদর দেখায়, সে যত্ন দেখায়, ছেলের প্রতি ভালোবাসা দেখায়, আমারে আমারে জ্বালানির লেগা সন্তান সহ নামাই দিছ। হ্যাঁ, আমি তো ভালোই আছি, আমার সন্তান ভালো আছে কি না তোর সেটা তো তোর জানার কোনো প্রয়োজন নাই। কারণ একজনকে কষ্ট দিতে চাইলে সে কষ্ট নিজের উপরে এসে পড়ে, কিন্তু ও আমার সন্তান, এই জন্য বলতেছি, ঠিক আছে? কারণ আমি শান্তিতে আছি কীভাবে? সব প্রতিদিন তোর ঝগড়া শুনতে হয় না, কার্য শুনতে হয় না, সেডেন কথা শুনতে হয় না, তুই তামারি কুত্তা বিলাই জানো, আর এসব তো আমার শুনতে হয় না যে একটা ভাতের জন্য। আমি এই কয়টা দিন নামছি তোর বাসাতে, অনেক ভালো আছি, অনেক আলহামদুলিল্লাহ, বুঝছস? কষ্ট আমাকে দিতে চাস, কিন্তু কষ্টটা আমার সন্তান পায়, যার প্রতি এত দরদ দেখাস, ভালোবাসা দেখাস, কষ্টটা সেই পায়। শোন, একটা কথা বলস না, উপরে উপরে পিরিত, আলগা পিরিত, কিন্তু আলগা পিরিত কে দেখায় এখনকার বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। এখন দেখ, আলগা পিরিত আমার আত্মীয় স্বজনে দেখায় সন্তানের প্রতি, আমার সন্তানের প্রতি, তোর জন্মের সন্তানের প্রতি, না তুই দেখাস না তোর ফ্যামিলি দেখে। একটা কথা চিন্তা কর। আর তোর ফ্যামিলি আমার সন্তানের জন্য কিছুই করে নাই, যা করছস তুই তাতেও আমারে কথা শুনাস। বাবু হইতে যাই আমারে ডাক্তার দেখাইছো, সে নিয়ে আমারে খোটা দেশ, আমার বাপের বাড়িতে টাকা দেয় নাই কেন? মানে এই তো করছো, বাবু হইতে হওয়ার আগ পর্যন্ত আমার ডাক্তার দেখাইছো, এই তো স্বামীর অধিকার পালন করছো, এই এছাড়া তো মানে ভাত কাপড় ছাড়া, মানে যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া তার চেয়ে বেশি তো আমার পেছনে খরচ নাই। আর আমি কখনো বলেও নাই, আর লাগেও নাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আর আজ আমারে বলস কি আমি লুবি? হ্যাঁ, আমি লুবি? আমি কি, আমি ভালো না, আমি খারাপ, আমি চচ্চর, আমি কত কিছু, মানে যত খারাপ সব তোদের বাড়ি পাড়া দেওয়ার পর আমি হইলাম। আমার জীবনে আমি এতবার শুনি, এতবার কেন, একবারও শুনি নাই যে আমি কতটা খারাপ। আমি জানতামই না আমার জীবনে, আমার যদি বিয়েটা না হইতো আমি জীবনে জানতেই পারতাম না যে আমি কতটা ভয়ঙ্কর খারাপ। সত্যই তো, কারণ আমি বেহে হিসাবে খরচ করতে পারতাম না, বেহে হিসাবে রান্না করতে পারতাম না। মুরগি আনলে 4-5 টুকরো করে রাখতাম, 6-7 টুকরো করে রাখতাম, মাছ আনলে 3-4 টুকরো করে রেখে তোরে খাওয়াইতাম, ভাত হিসাব করে রান্তাম যেন ভাত না ফালান যায়, তারপরে তরকারি হিসাব করে রান্তাম, যদি যদি ফালান যায়, যদিও খুব সম্ভব ফালান যায়, তো আমি ধুইয়া ভাতটা খাইয়ে ফেলাইতাম। তরকারিটা একটু কোনো সমস্যা দিলে সেটা তুই না খাইলে আমি খাইয়ে ফেলাইতাম জাল দিয়া। একটা জিনিস ভালো না হইলে তুই খাইতি না, তুই হোটেলে খাইতি, আমি ঠিকই সেই জিনিসটা দিয়ে ভাত খাইতাম, সেই জিনিসটা আমি খাইতাম, ফালাইতাম না। আর সেইখানে তুই আমারে বলস অলক্ষী, বছরে 4টে 3 পিস দাস, এটা আমার অলক্ষী? হ্যাঁ, কখনো টাকা পয়সার কথা জিগাইতাম না, চাই নাই কখনো, এইটা আমি অলক্ষী? কখনো 10টা টাকা দিলে তুই সেই 10 টাকা কখন নিবি সেই চিন্তায় বসে থাকিস, এটা আমি অলক্ষী? আসলেই তো আমি অলক্ষী। যদি আমি লক্ষ্মী হইতাম তাইলে তো তোরে মাথায় উঠায় নাচাইতাম, মানে কইতাম এইটা দে, ওইটা দে, সেইটা দে, মানে কখনো কিছু চাই নাই। বলতে পারবি যে আমি বিয়ের পর একটা শাড়ি দিছস এই 4-5 বছরে, 6 বছরে, 7 বছরের সংসারে? হ্যাঁ, বলতে পারবি? হ্যাঁ দিছস, 4টা 3 পিস দিছস, বিসলা 3 পিস, এই কয় বছরের ভিতরে 1 বছর শুধু দিছস, প্রতি বছরই দিছস, হ্যাঁ পরার মতো 3 পিস।